সুইপিং অ্যাপসে সবাইকে স্বাগতম। এখানে আমরা কি আলোচনা করছিলাম ব্যাপন, অভিস্থাপন এবং প্রচ্ছেদন নিয়ে। তো এখানে আমাদের আজকের টপিকটা হলো দ্রব্য, দ্রাবক। দ্রব্য, দ্রাবক। ধরো আমরা একটা গ্লাস নিলাম, সেই গ্লাসের ভিতরে আমরা চিনি দিলাম। চিনি দেওয়ার পর কি দিলাম? পানি দিলাম। চিনির সাথে পানি মিশে কি হচ্ছে, এটা আমাদের সবাই জানি, এটার নাম হলো শরবত হয়ে যাচ্ছে। তো এখানে যে আমরা চিনির সাথে পানি মিশালাম, ঠিক আছে, সম্পূর্ণ কি এই জিনিসটা দ্রব্য এবং দ্রাবকের একটা উদাহরণ। তো এখানে কি দ্রব্য, দ্রব্য জিনিসটা কি, যেই আমাদের একটা ধরো আমাদের পদার্থ আছে, সেই পদার্থগুলো কি হবে? দ্রব্য হলো একটা মিশ্রণ। শরবত এটা কি একটা মিশ্রণ, এটার ভিতরে দুইটা জিনিস আছে, চিনি এবং চিনি প্লাস পানি। চিনি প্লাস পানি এটা মিলে আমরা শরবত বলতেছি বাংলায়, আর ধরো কেমিস্ট্রি ভাষায় কি বলতেছে, এটা মিশ্রণ বলতেছে। তো এখানে এই জিনিসটা মিশ্রণটাই হলো আমাদের দ্রব্য, মানে পানির ভিতরে এই জিনিসটা দ্রবীভূত হয়েছে, এই কারণে এর নাম হচ্ছে কি দ্রব্য। আর দ্রাবক, দ্রাবক জিনিসটা কি, যে জিনিসটা আমাদের এই যে পদার্থটা কি, চিনি আর পানি নিলাম, এখানে এর ভেতরে দ্রাবক, দ্রাবকটা হলো এই মিশ্রণের দ্রাবকটাকে পানি, কারণ কি সে এই দুইটা দ্রবণকেই একসঙ্গে করে ফেলছে। আমরা যখন শরবত বানিয়ে ফেলতেছি তখন কিন্তু আমরা দেখতেছি না যে এটার ভিতরে চিনি আছে, দেখতে পাচ্ছি না, বা টেস্ট করলেও দেখতে পাচ্ছি যে এটার ভিতরে কি চিনি আছে। তো দেখো তার পরবর্তীতে টপিক আসতেছে আমাদের ইমবাইবিশন। ইমবাইবিশন, ইমবাইবিশন জিনিসটা কি, ধরো একটা গাছ, আমাদের যে আগের লেকচারে আমি বলেছি যে একটা গাছ কি মাটির নিচ থেকে পানি উপরে নিয়ে যাচ্ছে, পাতার মাধ্যমে সে খাদ্য তৈরি করতেছে। তো এই যে একটা গ্যাস অক্সিজেন ক্রিয়েট হচ্ছে, এই অক্সিজেনটা সে নিজের শরীর থেকে বের করে দিচ্ছে। এই প্রসেসটার নাম হলো ইমবাইবিশন, মানে কি অক্সিজেন ত্যাগ করবে। অক্সিজেন ত্যাগ করার যে প্রসেসটা নিজের শরীর থেকে, সেই জিনিসটার নাম হচ্ছে আমাদের ইমবাইবিশন। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী লেকচার দেখার জন্য সবাইকে আমন্ত্রণ।